দ্বিতীয় বিশ্বযুদ্ধ। বার্মার যুদ্ধের মাঝে এক ভারতীয় সৈনিককে হাসপাতালে নিয়ে আসা হয়, যার শরীর ৯টি গুলিতে ক্ষতবিক্ষত হয়ে গেছিল। তবু তার শ্বাস চলছিল। ঘন্টার পর ঘন্টা সার্জারির পর যখন তার জ্ঞান ফেরে, ডাক্তার তখন তাকে জিজ্ঞাসা করেন, আপনার কি হয়েছিল? তার উত্তরে তিনি বলেছিলেন, কুছ নেই, বাস এক গাধে নে লাথ মারা থা। সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন তিনি, যার কাছে পাকিস্তানের ৯৩,০০০ সৈন্য মাথা নোয়াতে বাধ্য হয়েছিল, যিনি ভরা সভার মাঝে প্রধানমন্ত্রীর অর্ডারকে অমান্য করতে পারতেন। তিনি চাইলে প্রধানমন্ত্রীর চেয়ারও বদলে ফেলতে পারতেন। এই সৈনিক স্বাধীন ভারতের সৈন্যদলের সিপাহীদের মধ্যে একজন, ভারতের প্রথম ফিল্ড মার্শাল শ্যাম মানিক শাহ ওরফে শ্যাম বাহাদুর। মাই জব ইজ টু ফাইট, ফাইট টু উইন। আমি সৈনিক, আমার কাজ হলো যুদ্ধ করা, কিন্তু তা জেতার জন্য। এই কথা বলে এক ভরা সভার মাঝে শ্রীমতী ইন্দিরা গান্ধীর অর্ডারকে অমান্য করেছিলেন ভারতের চিফ অফ স্টাফ শ্যাম মানিক শাহ। ১৯৭১ সালের ২৫শে মার্চ ইন্দিরা গান্ধী খুব চিন্তিত হয়ে তাকে ফোন করেন। তার চিন্তার কারণ ছিল পাকিস্তান থেকে ভারতে আসা রিফিউজি। সেই সময় পাকিস্তানে এক ভয়াবহ অবস্থা চলছিল, কারণ পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানের উপর অন্যায় অত্যাচার চলছিল। ফলে বহু রিফিউজি ভারতে চলে আসছিল। তাদের দাবি ছিল পূর্ব পাকিস্তানকে যেন পশ্চিম পাকিস্তান থেকে আলাদা করে আলাদা দেশ বানানো হয়। তাদের এই দাবি পূরণ না হওয়ার ফলে তার প্রতিবাদে নামে। তার ফলে গোটা পূর্ব পাকিস্তানে মার, দাঙ্গা, লুটপাট ও রেপ কেস চলছিল। আর এইসবের হাত থেকে বাঁচতে সেই রিফিউজিরা পূর্ব পাকিস্তান থেকে ভারতে চলে আসে। সমস্যা এতটাই গম্ভীর রূপ ধারণ করে, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শ্যাম মানিক শাহকে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার নির্দেশ দেন। কিন্তু শ্যাম মানিক শাহ তা নাকচ করে দেন, কারণ তার মতে এই সময় এই যুদ্ধ হলে ভারতের হার নিশ্চিত, তাই সে তার সেনাবাহিনীকে সেখানে পাঠাতে পারবে না। এই ঘটনার ফলে পুরো ক্যাবিনেট জুড়ে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ে, কারণ একজন আর্মি চিফ ভারতের প্রধানমন্ত্রীর অর্ডারকে খারিজ করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার বাহাদুরি প্রমাণ করার জন্য তাকে লেফটেন্যান্ট কর্নেলের পদ দেওয়া হয়। এরপর ১৯৪৫ সালের মধ্যে তার প্রমোশন হয়, ফলে তিনি মিলিটারি অপারেশনের জেনারেল অফিসার হয়ে যান। আর এই পদকেই ব্রিটিশ অফিসারদের মধ্যে সবচেয়ে উঁচু পদ মনে করা হতো, এবং শ্যাম মানিক শাহর আগে কোনো ভারতীয়ই এই পদ অর্জন করতে পারেননি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভারত চীন যুদ্ধ, ভারত পাকিস্তান যুদ্ধ, এই প্রত্যেকটি যুদ্ধেই শ্যাম শুধু নেতৃত্বই করেননি, এমনকি ভারতকে জিতিয়েছিলেন। ১৯৪৭ সালে দেশভাগের কিছু সময় পর মোহাম্মদ আলী জিন্নাহ শ্যাম মানেক শাহকে পাকিস্তান আর্মিতে যোগ দেওয়ার প্রস্তাব দিলে তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। এক ইন্টারভিউতে তাকে জিজ্ঞাসা করা হয় কি হতো যদি তিনি সেই প্রস্তাব গ্রহণ করে পাকিস্তানের তরফ থেকে সব যুদ্ধ লড়তেন। তার উত্তরে তিনি মজা করে বলেন, যদি এমন হতো তাহলে পাকিস্তান সব যুদ্ধ জিতে যেত। তার মুখে এই কথা শুনে কন্ট্রোভার্সির সৃষ্টি হয়। এই কন্ট্রোভার্সি এতটাই তুমুল আকার ধারণ করে যে তাকে অ্যান্টি ইন্ডিয়ান বলেও ডাকা শুরু হয়। কিন্তু তার এরকম চিন্তাভাবনা নতুন কিছু নয়, কারণ তার কেরিয়ার শুরুই হয়েছিল এক বিদ্রোহ দিয়ে। শ্যাম মানিক শাহ ১৯১৪ সালের ৩রা এপ্রিল পাঞ্জাবের অমৃতসরে এক পার্সি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার স্বপ্ন ছিল নিজের বাবার মতো একজন পেশাদার ডাক্তার হওয়ার। মাত্র ১৫ বছর বয়সে তিনি উচ্চশিক্ষার জন্য বাবার কাছে বিদেশে যাওয়ার অনুমতি চাইলে তার বাবা তাকে বিদেশে পড়তে যেতে না করে দেন। শ্যাম ছোট থেকেই অত্যন্ত জেদি ও রাগী স্বভাবের ছিলেন। তার বাবার অনুমতি না দেওয়ার কারণে তিনি ডাক্তার হওয়ার স্বপ্ন ছেড়ে সেনাতে ভর্তি হওয়ার পরীক্ষা দেন। এরপর ১৯৩২ সালে IMA অর্থাৎ ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে যোগ দেন। কে জানতো এমন এক একরোখা ছেলে, যে নিজের রাগের কারণে ইন্ডিয়ান আর্মি জয়েন করেছিল, সে পরবর্তীকালে ভারতের হয়ে 5টি যুদ্ধ লড়বে। কিন্তু তার এই নির্ভীক এবং বিদ্রোহী মনোভাবের জন্য ভারত পাকিস্তান যুদ্ধে ভারত দারুণভাবে জয়লাভ করেছিল। ইন্দিরা গান্ধীর ডাইরেক্ট অর্ডারকে অমান্য করার পর তাকে স্বাধীনতা দেওয়া হয়, যেন তিনি ভারত পাকিস্তান যুদ্ধ নিজের মতো করে পরিকল্পনা করেন। আর এই সিদ্ধান্ত একেবারে সঠিক ছিল, কারণ আগামী 6 মাস তিনি প্রত্যেকটি ডিপার্টমেন্টের সঙ্গে আলাদা আলাদা করে যুদ্ধের পরিকল্পনা করতে থাকেন। এরপর ১৯৭১ সালের ২৩ ডিসেম্বর ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু হয়। শ্যাম মানিক শাহর নেতৃত্বে যুদ্ধের শুরু থেকে ভারতের পাল্লা বেশ ভারী ছিল, এবং ভারতীয় সেনারা আত্মবিশ্বাসের সাথে একে
পর এক বীরত্বের উদাহরণ তৈরি করে যাচ্ছিল। কিন্তু যুদ্ধ শুরুর কিছুদিনের মধ্যেই শ্যাম মানেক শা বুঝে গিয়েছিলেন এই যুদ্ধ দীর্ঘদিন ধরে চললে ভারতের যেতে মুশকিল হয়ে উঠবে। সেই কারণে তিনি শক্তির সঙ্গে নিজের বুদ্ধি ব্যবহার করে দেখাতে শুরু করেন ভারত প্রত্যেক জায়গায় পাকিস্তানের চেয়ে এগিয়ে। তিনি এটা এই কারণেই করেছিলেন যাতে যুদ্ধ শুরুর আগেই পাকিস্তানি সৈন্যবাহিনী মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। আর তার এই কৌশল কাজে এসেছিল, কারণ যুদ্ধ শুরুর ঠিক 13 দিনের মাথায় 16ই ডিসেম্বর পাকিস্তানি সৈন্যবাহিনী আত্মসমর্পণ করে ভারতের কাছে। তবে এও জানা যায়, যখন পাকিস্তানের সৈন্যবাহিনী ভারতের কাছে আত্মসমর্পণ করেছিল, সৈন্য সংখ্যার দিক থেকে যে শুধু তারা ভারতের থেকে বেশি ছিল তাই নয়, তারা যে অস্ত্রশস্ত্র ব্যবহার করছিল গুণগত মানের দিক থেকে সেগুলি ভারতীয় সৈন্যবাহিনীর থেকে অনেক উন্নত মানের ছিল। কিন্তু শ্যাম মানেক শাহের রণনীতি এবং কৌশলগত বুদ্ধির কারণে ভারত এই যুদ্ধে জয়লাভ করেছিল। আর ভারতের এই জয় এবং পাকিস্তানের হার কোনো ছোটখাটো ব্যাপার না, এটা পাকিস্তানের উপর এমন এক আঘাত ছিল যার ফলে পাকিস্তান দুটি ভাগে বিভক্ত হয়ে যায় এবং বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্র পৃথিবীর মানচিত্রে জায়গা করে নেয়। এত কিছুর পরেও তিনি তার যোগ্য সম্মান পাননি। তার উপর নানান অপবাদ লাগানো হয়, যেমন পাকিস্তানের প্রতি সহানুভূতিশীল হওয়া, অ্যান্টি হিন্দু কথাবার্তা বলা, ভারতের বিরুদ্ধে কথা বলা বা চক্রান্ত করা। আর ঠিক এই কারণেই তার নামে গোটা দেশে বদনাম রটে যায়। বেশ কিছু ইনভেস্টিগেশনের পর ইন্ডিয়ান ডিফেন্স এস্টাবলিশমেন্ট সেই সব অপবাদগুলিকে ভুল প্রমাণিত করে, কিন্তু এই অপবাদগুলি তার মৃত্যুর পরেও তার পেছন ছাড়েনি। 1973 সালে তাকে ভারতীয় সেনার সবচেয়ে উঁচু পদ ফিল্ড মার্শাল পদে সম্মানিত করা হয়। আর এর ঠিক 2 সপ্তাহ পরেই তিনি অবসর গ্রহণ করেছিলেন। কিন্তু তখনও সেই কন্ট্রোভার্সিগুলো শেষ হয়নি। 2008 সালের 27 জুন শ্যাম মানেক শাহর মৃত্যু হয়, কিন্তু কন্ট্রোভার্সি চলার কারণে তার শেষকৃত্য মিলিটারি সম্মান ছাড়াই সম্পন্ন হয়। নিজের দেশের প্রতি সারা জীবন মন প্রাণ দিয়ে সেবা করার পরেও তিনি তার প্রাপ্য সম্মানটুকু পাননি। এটাই কারণ যে বর্তমানে কেউ জানেই না শ্যাম বাহাদুর কে ছিলেন আর তিনি আমাদের দেশের জন্য কি কি করে গেছেন। সম্প্রতি তাকে নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্র। আশা করি এর মাধ্যমে তার কাহিনী নতুন প্রজন্মের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি ইন্টারেস্টিং লাগলে ভিডিওটিকে লাইক করুন, আর এরকমই ইন্টারেস্টিং ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেল তথ্য অন্বেষণকে সাবস্ক্রাইব করুন।